হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। আপনারা ভালো আছেন? ওকে, আমিও ভালো আছি। আজকে আমি গানের উপরই একটা এপিসোড তৈরি করছি। সেটা হলো আপনার আম, তার আগে আমি আমারটা বলে নিই। আমাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা আগে দেখুন, যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আমার সাবস্ক্রাইবারের ভীষণ দরকার। ঠিক আছে। আসলে যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আপনারা যথাযথ সময়ে আপনারা ভিডিওটা আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে, কোনো অসুবিধে বা কষ্ট হবে না। তবে আমি নতুন নতুন টাইপের ভিডিও করি, তার কারণটা হচ্ছে গল্পের মধ্যে দিয়ে আমি মুখস্থের জোরে পারি না খুব একটা। তবে হ্যাঁ, কিছু তো আমাকে তৈরি করতেই হয়, কেননা সব তো এত মনে থাকে না। না, যা পড়েছি যা শিখেছি সবটাই এখন প্র্যাকটিসের বাইরে হয়ে গেছে। যাই হোক, এখন আপনাদের সঙ্গে যেটা আমি নতুন এপিসোডের মধ্যে দিয়ে আলোচনায় চলছি বা চলতে শুরু করছি, সেটা হলো সঙ্গীতের উপরে। সঙ্গীতের উপর বলতে আজকের টপিকটা হলো গীতের প্রকার। গীতের অনেক প্রকার আছে। আমরা শুধুমাত্র শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে কিন্তু আমরা সীমাবদ্ধ না। আমরা কি শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে কি সীমাবদ্ধ? অবশ্যই না। তবে গীতের যে প্রকারটা আছে, এখানে আমি বেশিটাই শাস্ত্রীয় সঙ্গীতের উপরে বেশিটা বলবো, আর কিছু লাইট ক্লাসিক্যাল মিউজিকের উপরে রয়েছে। কিন্তু লাইট ক্লাসিক বলতে রাগাশ্রিত, কিন্তু সম্পূর্ণভাবে রাগাশ্রিত না। এবং আমরা অনেক গান শুনি, ভজন শুনি, গজল শুনি, ক্লাসিক হিন্দুস্তানি ক্লাসিক্যাল শুনি, কর্ণাটিক কখনো শুনি, তারপরে ফোক সং শুনি, বিভিন্ন রকম গান, যা মানে বলার বাইরে হয়তো। হ্যাঁ, কিন্তু এখন প্রত্যেকটা গান সম্পর্কে আমাদের কি কোনো নলেজ আছে? হ্যাঁ, যারা গান শোনে, গান শুনতে ভালোবাসে, বা যারা শিক্ষার্থী, তাদের তো কিছুটা শিখতে হবে শিক্ষার্থীদের জন্য। আর যারা গান শুনতে খুব ভালোবাসেন, যেমন অনেকে ক্লাসিক শুনতে ভালোবাসে কিন্তু ক্লাসিকের কিছু জানে না, তারা সেক্ষেত্রে আমার এই এপিসোডগুলো যারা দেখবে তাদের খুব উপকার হবে। মানে তারা কিছুটা মিনিমাম নলেজটা অন্তত গ্যাদার করতে পারবে। যাই হোক, আমি আজকে যে গীতের প্রকারটা দেব, একের পর এক একটু একটু করে আপনাদের কাছে মেন মেন পয়েন্টগুলো খাড়া করব, দাঁড় করাবো, যাতে আপনারা মানে বুঝতে পারেন এবং অসুবিধে যেন না হয়। তাহলে প্রথম গীতের প্রকার মধ্যে কোনটা বলছি, এখন আমি ক্লাসিকের উপরই বলছি। সেটা হলো তারানা। তারানা হচ্ছে একটা সম্পূর্ণ শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে রয়েছে। এটা এটা একটা মানে এক প্রকার গায়কী বা গান। হ্যাঁ, এইটা যে আমরা গাই, আমরা শাস্ত্রীয় সঙ্গীত যখন গাই, খেয়াল গাই, অনেক সময় বড় খেয়ালের সঙ্গে বড় বড় ওস্তাদ পণ্ডিত সাধারণ মানুষরা এই তারানাটা গেয়ে থাকেন। আবার অনেকে তারানা এবং ছোট খেয়াল দুটোই গায়। হ্যাঁ, কিন্তু তার আগে বড় খেয়ালটা গেয়ে নেয়। আবার অনেক সময় ছোট খেয়াল না গেয়েও তারানা করে। তারানার একটা সৌন্দর্য রয়েছে, সেটা অদ্ভুত একটা সৌন্দর্য, মানে অপূর্ব সেটা বলতে গেলে। মানে আমার তো খুব মানে প্রিয় তারানাটা। আমি বেশিরভাগই তারানাটা গাই এবং গাইতেও ভালোবাসি। তারানা হচ্ছে যে একটা গীত, গীতের একটা প্রকার, সেটা কিন্তু সম্পূর্ণ অর্থহীন। এর যে বোল, বোল মিনিং কথা, এর মধ্যে আমরা যখন বন্দিশটা গাই, তারানা বন্দিশটা যখন গাই, তখন তার যে কথাগুলো, এগুলো সম্পূর্ণ মিনিংলেস। এর মধ্যে কোনো রকম অর্থ নেই। তবে আমার নিজস্ব একটা মতামত দিচ্ছি, সেটা আপনারা মিলিয়ে দেখতে পারেন। আমরা যে তবলায় তানানা দেরেনা তাদিয়ানা দ্রে দ্রে তানানানা তোম নোম, এই যে শব্দগুলো ব্যবহার করি, এগুলো আমরা তবলার মধ্যে পাই। এখন সেই ক্ষেত্রে এই গীতের মধ্যে, তারানার মধ্যে এই শব্দগুলোকেই ব্যবহার করে থাকে। এবং যখন তানা নানা 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 ধীরে নানা ধীরে নানা ধীরে 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 ধীরে, এই যে উচ্চারণের মধ্যে ধীরে 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 একটা দানার মতন তৈরি হচ্ছে, একটা ঝংকারের সৃষ্টি হচ্ছে। এটা মানে প্রত্যেকটা মানুষ যখন শুনতে বসেন, অডিয়েন্সের যারা শ্রোতারা ভীষণভাবে আনন্দ এবং উপলব্ধি করে, এবং এটা যথেষ্ট মনোরঞ্জক।
তারানাটা। এবং তারানা সম্পূর্ণভাবে খেয়ালের মতনই। এটা আমরা খেয়ালে যেসব তালের মধ্যে গাই সেসব তালের মধ্যেই তারানাটা হয়ে থাকে। এখন তারানা সৃষ্টি কে করেছেন? তারানা সৃষ্টি করেছেন আমির খসরু। আমির খসরু তারানা সৃষ্টি করেছেন। এবং আমি প্রথমেই বললাম এই তারানাটা মানে প্রত্যেকটা মানুষের কাছে ভীষণভাবে মানে চিত্তাকর্ষক বা ইমপ্রেসিভ। যাই হোক, এখন এই তারানার মধ্যে কিন্তু আমরা সরগম দিচ্ছি, তান দিচ্ছি, হ্যাঁ, সব করছি আমরা। ইভেন আমরা বোলতান দিচ্ছি, তারপরে আপনার বিস্তার দিচ্ছি, সব দিচ্ছি। মানে খুব সুন্দর লাগে তারানাটা। এবং যাই হোক, এখন এই তারানাটা সম্পূর্ণ আমি এখানেই শেষ করলাম তারানার পরিচয় সম্পর্কে। তারানার সবচেয়ে মুখ্য হলো এটা মিনিংলেস শব্দ, এবং এটার মধ্যে আপনি অনেক কিছু আপনার স্বাধীনতা রয়েছে দেখানোর মতন। মানে আপনি করতে পারবেন না, এটা একটা বিধিনিষেধের মধ্যে রয়েছে সেরকম না। আপনি বন্দেসের মধ্যে আপনার মনোনীত বিস্তার করতে পারবেন, আপনার মনোনীত তান করতে পারবেন। আপনি যেই তালের উপর করতে চান, সাধারণত খেয়ালে যেসব তাল ব্যবহার, বিশেষভাবে ত্রিতালটা তো ভীষণই একটা মানে কি বলবো গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের খেয়ালের মধ্যে। সেটা খুবভাবে প্রযোজ্য। এখানে একতাল রয়েছে, একতালেরও যথেষ্ট তবে তারানা বিলম্বিত হয় না। তারানার কিন্তু বিলম্বিত নেই। তারানা শুধুমাত্র মধ্যলয় এবং দ্রুতে হয়। তারানার কোনো বিলম্বিত নেই। আর বাকি সব খেয়ালের মতন ছোট খেয়াল এবং ছোট খেয়াল বলতে মধ্যলয় এবং দ্রুততে হয়, এবং খুব ফাস্টেও গাওয়া হয় তারানাটা, এবং যেটা শুনতে খুব ভালো লাগে বলে। ওকে, ঠিক আছে, তাহলে আমি এখানে তারানাটা শেষ করে দিচ্ছি। এবারে আমি আসি এটা সম্পূর্ণভাবে রাগ আশ্রিত। তারানা কিন্তু রাগ ছাড়া হয় না। আমরা খেয়ালে যেসব রাগ গাই ঠিক সেসব রাগের উপরই তারানা হয়। প্রত্যেকটা রাগের উপরে তারানা হয়। তারানা যে কোনো রাগের উপর হয় না সেরকম কোনো বিধিনিষেধ নেই। সম্পূর্ণভাবে খেয়ালের মতন একদম কপি বলতে গেলে। শুধুমাত্র এর ব্যবহারে রয়েছে তানা নাড়া, দেরে নাড়া, দিন তানা, তাদিয়ানা, হ্যাঁ, এই শব্দগুলো দিয়ে তারানা তৈরি হয়। মিনিংলেস শব্দ, যাতে শুনতে খুব শ্রুতিমধুর লাগে। এবং ফার্স্টে যখন গায় তখন মনে হয় যে সেতারে যে ঝঙ্কারটা আসে না, ঝালাটা হয় যখন, ঝালার মধ্যে যে একটা আওয়াজ, সেই আওয়াজটা একটা সৃষ্টি হয় মুখের মধ্যে যখন খুব ফার্স্টে এটা ইয়েটা করে, তানগুলো করে। যাই হোক, আজকে এখানেই আমি তারানাটা শেষ করছি। তারানার মুখ্য জায়গাগুলো যেগুলো আপনাদের মিনিমাম যোগ্যতা, মিনিমাম নলেজটা রাখা দরকার। এইবারে আমি আসি তীরবট। তীরবটটা শব্দটা হয়তো আপনাদের কাছে পরিচিত হবে না। তার কারণটা হচ্ছে তীরবট যারা প্রাইভেটলি শিক্ষার্থী তারা হয়তো অতটা জানবে না, যারা শুরু করেছে। মানে যারা একটা পরীক্ষার্থী হিসেবে আজকাল সব প্রচুর মানে আপনার ডিপ্লোমা কোর্স ডিগ্রিগুলো যেগুলো হয়, যেমন আপনার সঙ্গীত প্রভাকর, সঙ্গীত বিশারদ, চণ্ডীগড়ের, এলাহাবাদের যেসব ডিগ্রি হয়, সেসব ডিগ্রি যখন নিতে যাবে তখন থিওরিটিক্যালিতে এইসবগুলো পাওয়া যায়, এবং গুরুজি সেখানে পরীক্ষার লেসনে যা যা আছে কোর্সে সেগুলো শিক্ষা দিয়ে থাকে। সেই জায়গাতে তীরবটের ব্যবহার কোনো ইয়ারে আছে আমার মনে নেই, আমি অনেক বছর আগে তো করেছি, কোন ইয়ারে রয়েছে এখন সেটা কয়েক যুগের মানে ডিফারেন্স হয়ে গেছে এখন তীরবটটা কি? তীরবটটাও কিন্তু তারানার মতনই একটা গায়কী, কিন্তু এটার একটা অদ্ভুত একটা পার্থক্য আছে। আর তীরবট গাওয়া খুব কঠিন, কিন্তু তীরবট খুব সহজ নয়। এইটা তীরবটটা যে গাওয়া হয়, তীরবটটা অতি প্রাচীনকালে যেমন ধ্রুপদ ধামারের সময়ে তীরবটের ব্যবহারটা হতো। বর্তমানে তীরবটের প্রচলন নেই বললেই চলে। শুধুমাত্র আমরা পরীক্ষার্থী হিসেবে শিখে থাকি এবং নলেজে রাখি। হ্যাঁ, আর কিছুই ব্যবহার হয় না। আমাদের কোনো শিল্পী এটার পরিবেশন করে না, গায় না। তবে তীরবটটা সম্পর্কে জানাটা এই জন্য দরকার যে তীরবটে 3টে টুকরো রয়েছে, 3টে ভাগ হচ্ছে, 3 প্রকার। তীরবটের 3টে টুকরো বা 3টে প্রকার রয়েছে, টুকরো টুকরো করে এক একটা লাইনের উপর।
প্রথম টুকরোটা হলো আপনার তারানার বোল দিয়ে। হ্যাঁ, তারানার বোল দিয়ে আমি ভৈরবীর উপরে তীরবট শিখেছিলাম। তারানার বোল সেকেন্ড পোর্শনটা বা সেকেন্ড প্যারাটা হলো খেয়ালের যে বোল থাকে মিনিংফুল, সেটা কিন্তু মিনিংলেস না। প্রথমটা হলো আপনার তারানার বোল, যেটা মিনিংলেস, তানা নানা দেরে নানা এসব শব্দ দিয়ে হয়। আর দ্বিতীয় স্ট্যান্জাটা হলো আপনার খেয়ালের বোল, যেটা মিনিংফুল। আর তৃতীয় যে ভাগটা, লাস্ট ভাগটা, সেটা হলো মৃদঙ্গমের বোল। মৃদঙ্গমের বোল কিন্তু সম্পূর্ণ আলাদা। আমাদের তবলার বোলের সঙ্গে মৃদঙ্গমের বোলের কোনো মিল নেই, কিন্তু মৃদঙ্গমের বোলটা কিন্তু আমরা সুরের মধ্য দিয়ে এই তীরবটের লাস্ট স্ট্যান্জাটা গাই। লাস্ট স্ট্যান্জাটা আমরা যখন গাই, গেয়ে আমরা যখন মুখরা ধরে সোমে আসি, তার আগে আপনার যে বোলটা, মৃদঙ্গমের যে বোলটা আমরা তেহাই দিই, সেখানে তেহাই অর্থাৎ 3 বার একই টুকরোকে 3 বার লাস্টে ব্যবহার করে গানের মুখরা ধরে তারপরে সোমে ফলি। আর সেইটা আপনার তীরবটের মধ্যে রয়েছে, এটার একটা বিশেষত্ব রয়েছে। তাইলে আমরা কটা টুকরো পাচ্ছি? 3টে ভাগ পাচ্ছি। একটা ভাগ এক প্রকার হলো তারানার বোল, দ্বিতীয় ভাগ হলো খেয়ালের বোল, তৃতীয় ভাগ হলো মৃদঙ্গমের বোল। এই 3টে নিয়ে আমাদের তীরবট তৈরি হয়ে থাকে। তীরবটেও যেমন, হ্যাঁ, আপনাদের সবটাই জানিয়ে দিলাম। তীরবটের আর নতুন বলে কিছু জিনিস নেই। তীরবটটা যথেষ্ট তবে এটা খুব গাওয়া খুব কঠিন। এর মধ্যে মৃদঙ্গমের আগের দিনে প্রাচীনকালে বলছে যে এই যে আমরা তীরবটটা শিখতাম, প্রাচীনকালে বেশিরভাগ ক্ষেত্রেই মৃদঙ্গমের বোলটাই বেশি ব্যবহার হতো। বেশিরভাগ বোলটা ব্যবহার হতো যে গানে যে তীরবট যে 3টে টুকরো, তার মধ্যে মৃদঙ্গমের বোলটাই বেশি থাকতো। এখন প্রথমেই আমি জানিয়েছি আমাদের উত্তর ভারতীয় সঙ্গীত যথেষ্ট রিসার্চ করা হয় এবং তার উপর দিয়ে যথেষ্ট এটাকে রিফাইন করা হচ্ছে এবং হয়েছে। এখন এক একজন এক এক রকম যারা ঘরানা বেসিসে গায় তাদের নিয়ে তো আমি চর্চা করতে পারি না, বলতে পারি না, কারণ যদিও তারা শিক্ষার্থী হিসেবে কোনো ডিগ্রি নেয় না তারা, কিন্তু আমরা তো শিক্ষার্থী হিসেবে ডিগ্রি নিয়ে এসেছি, সেখানে সবটাই রিফাইন করা জিনিসের ব্যবহার হচ্ছে। তবে এই কথা বলতে পারবো না যে আমাদের গানের মধ্যে, আমাদের গায়কের মধ্যে কোনো ঘরানার চাপ নেই। ঘরানার একটা আলাদা বিশেষত্ব রয়েছে, সেটা আমি ঘরানা কাকে বলে তার মধ্যেই আমি জানিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে আমি তীরবটটা এখানেই শেষ করলাম। তীরবটের পর হচ্ছে কি না হরিধামার। হরিধামারটা কি? ধামার আমরা জানি একটা তালের নাম, এবং যেটা ধামারে ব্যবহার হয়। হরিধামার সেটাকেই বলছে, যেটা ধামার সেটাই হরিধামার। হরিধামার হচ্ছে গীতের আরেকটা প্রকার। হ্যাঁ, এইটা ধামার তালের উপরেই কিন্তু গাওয়া হয়, অন্য কোনো তালেতে কিন্তু না। আমরা যেমন ধামার গাই শুধুমাত্র ধামার তালের উপরেই গাই, অন্য কোনো তালের উপরে না, তেমনি হরিধামারও তো একটা গীত, সেটা ধামার তালের উপরে গাওয়া হয়। হ্যাঁ, এই গানটা মধ্যে যে কথাগুলো অর্থাৎ বোলগুলো বেশিরভাগ ব্রজের হোলির বর্ণনা থাকে, ব্রজের হোলির বর্ণনাটা বেশি থাকে, মানে শ্রীকৃষ্ণের উপরেই যা কিছু এটা মানে হোলির বর্ণনাটাই থাকে সেখানে। আর আমরা শিখেছি, আমাদের শিখতে হয়, পরীক্ষার পারপাসে আমাদের শেখাটা খুবই দরকার হতো। আমরা ধ্রুপদ ধামা দুটোই শিখেছি, কিন্তু পরিমাণে সামান্য। এবং ধামারে কি হচ্ছে, ধামার গাওয়া কিন্তু অসম্ভব কঠিন। আর আপনাদের আগেই জানিয়েছি ধামার কিন্তু অতি পুরনো এবং প্রাচীন গীত। কিন্তু প্রথম আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের উৎপত্তি ধ্রুপদ ধামার থেকেই এসছে। প্রাচীনকালে প্রথম সময়ে আমাদের ধ্রুপদ ধামারের ব্যবহার হতো। যারা ধ্রুপদ গায় তারাই ধামার গায়। কিন্তু এখানটা বলেছে হরিধামার, মানে ব্রজের হোলির বর্ণনাটা করা হয়েছে এবং তাল ধামারের উপরেই রয়েছে। এবং যখন এটা গায়, যারা গায় যথেষ্ট নলেজেবল এবং যথেষ্ট বিচক্ষণ না হলে ধামার গাওয়া খুব কঠিন। এবং এই
ধামারটা যখন গায় সেটা দ্বিগুণে গায়, তিনগুণে গায়, চৌগুণে গায়, বোল তান করে, তান করে, গমক করে, তারপরে মির করে, সবটাই আছে। কিন্তু দ্বিগুণ, তিগুণ, চৌগুণ এবং বোলতান এটার একটা মুখ্য ভূমিকা ধরে রেখেছে। এগুলো করতেই হবে। আমাদের মতন দিয়ে এখানে তান হয় না এতে, ধামারে। আমরা খেয়ালে যেমন দিয়ে করি, সেটা হয় না এতে। এবং দ্বিগুণ, তিনগুণ, চৌগুণে যখন গাইছে, দ্বিগুণটা তাও করা যায়। ডবল করে দিচ্ছি তালটাকে। আমি তবলা একই রকম বাজছে, কিন্তু আমি এটাকে ডবলে করছি, এবং চৌগুণটাও অনেকটা সহজ। কিন্তু তিনগুণ যখন গাইব তখন দোস্তুর মতন আমাকে প্রচণ্ডভাবে তৈরি হতে হচ্ছে। তাহলে এখানে এই গানটার মধ্যে এই স্বর, তাল, রাগের বিশেষ একটা জ্ঞান না থাকলে, বলছে স্বর, তাল, লয়, রাগ সম্পর্কে নলেজ না থাকলে ধামার গাওয়া সম্ভব না। হরির ধামার গাওয়া খুবই কঠিন। ধ্রুপদীরাই ধামারটা গেয়ে থাকেন। এখানে বোলতানের ব্যবহারটা যথেষ্ট হয়, আমরা ওটাকে বাট বলতাম। যাই হোক, এটা এইটুকুনি হয়ে গেলে। এবং এই যে ধামার বললাম, হরিধামার, এটা কিন্তু সম্পূর্ণ রাগ বেশ, শুদ্ধ রাগ, মানে রাগের মধ্যে অন্য কোনো রাগের ছায়া পড়বে না, একদম বিশুদ্ধ একেবারে। হ্যাঁ, রাগ বেশে হরিধামারটা গাওয়া হয়। এবারে দাদরাটা আবার আপনার কিছুটা মানে লাইট ক্লাসিকের মধ্যে পড়ে যায়। এবং আমরা দাদরা বলতে কি বুঝি? এবারে দাদরা আরেকটা নতুন গায়কী। আমি শেষ করলাম হরিধামারটা, প্রথমে শেষ করলাম তারানা, তারপরে শেষ করলাম তিরবর, তারপরে শেষ করলাম হরিধামার। এখন শুরু করছি দাদরা। এবং দাদরাটা একটা তাল, কিন্তু তবলার তালের নাম হলো দাদরা। কিন্তু আমি যে দাদরা সম্পর্কে বলছি সেটা তবলার তাল না, সেটা একটা গীতের এক প্রকার গায়কী বা গান। হ্যাঁ, এই গানটা আপনার এটাও রাগ বেশে হয়, রাগ ছাড়া রাগাশ্রিত এগুলো হয়। তাছাড়া বলছে এর গতিভঙ্গিটা কিন্তু অনেকটা গজল টাইপের। আপনারা হয়তো জানেন বড় শিল্পী যে কি বলবো, বেগম আক্তার, উনি খুবই গজল, দাদরা, ঠুমরি এগুলো গাইতেন। আমি এগুলো শুনেছি। আমি দাদরা শিখিনি, তবে আমি খুব শুনি, কেননা আমি উত্তর ভারতীয় সঙ্গীতের যে রসটা, আমি সেই রসটা খুব ভালো গ্রহণ করতে পারি। সেই হিসেবে আমি ঠুমরি, দাদরা, গজল, কাজরি, চৈতি সব আমি ভীষণভাবে পছন্দ করি। যাই হোক, আমি দাদরার আলোচনায় আবার চলে আসি। দাদরার গতিভঙ্গিটা সম্পূর্ণভাবে বলছে, সম্পূর্ণ না হলেও কিছুটা আপনার গজল টাইপের। হ্যাঁ, যার জন্য এইটা শুনতেও খুব সুন্দর লাগে। আর এটা মধ্য এবং দ্রুত লয়ে গাওয়া হয়। তাছাড়া বলছি, এই যে দাদরার যে বোল, মানে কথা, দাদরা যে গাইছি গানের মধ্যে যে কথাগুলো, সেই কথাগুলোর থেকে শৃঙ্গার রস উৎপত্তি হয়। তার মানেটা কি? শৃঙ্গার রস যেখানে উৎপত্তি হবে সেখানে আপনি জেনে থাকবেন ভালোবাসার একটা কথা ব্যবহার হয়, প্রেম বা ভালোবাসার কথা। সেই জন্য সেখান থেকে আমরা শৃঙ্গার রসটা পেয়ে থাকি। এটা খুব ছোট্ট, এটার একটা বিশাল বড় একটা পরিচয় নেই। সেই হিসেবে ঠিক আছে এটা। তাহলে আমি আজকের জন্য এই এপিসোডে এই চারখানা 1, 2, 3, 4টে আপনাদের কাছে ব্যাখ্যা করলাম। এবার নেক্সট এপিসোডে আমি আপনাদের আবার জানাচ্ছি আরও কিছু গীতের প্রকার সম্পর্কে, একটা বেসিক নলেজ দিতে।